জান্নাতে তোমাকে 10 দুনিয়া সমান জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আপোষে কাজ করেন না, ছেড়ে দেন একটু জায়গা। ঝগড়াঝাটি থেকে বিরত থাকেন, ছেড়ে দেন একটু জায়গা। ছেড়ে দিলে ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই যে ছেড়ে দিয়েছেন অতটুকু জায়গার বদলাতে যাকে দিয়েছেন, যে জোর করে নিয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আসমান এবং জমিন তার ঘাড়ের উপর চাপিয়ে দিবেন। আপনি এক হাত জায়গা নিয়ে বেশি হচ্ছেন, আপনি এক হাত জায়গা বেশি করে নিলেন, আপনার মৃত্যুর পর ওই জায়গাটা কে খাবে? আপনার সন্তান, না হয় তার সন্তান খেলো। আপনি জায়গা দখল করে গেলেন, আপনার সন্তানরা ভোগ করলো, পাপ ভোগ করতে হবে আপনাকে, সাজা ভোগ করতে হবে আপনাকে। কে দিতে বলেছে এক হাত জায়গা বেশি? কে বলেছে গরিবের উপর জুলুম করতে? কে বলেছে যে মানুষগুলো প্রতিবাদ করতে জানে না, অন্যায় করতে চাবে, শুধুমাত্র আপনি গায়ের জোরে এক হাত জায়গা কেড়ে নিয়েছেন, সম্পত্তি কেড়ে নিয়েছেন, ঘর ভেঙে দিয়েছেন, মানুষকে উৎখাত করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত তার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ কখনো ক্ষমা করবে না। যদি এমন করে থাকেন, তার কাছে যে ক্ষমা চান। যদি আপনাকে না ক্ষমা করে, আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করবে না। 3 প্রকারের মানুষের কাছ থেকে আপনি কখনো বদদোয়া নিয়েন না। কয় প্রকারের মানুষের কাছ থেকে? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে পিতা মাতার থেকে আপনি বদদোয়া নিবেন না। কার কাছ থেকে? তো এই সমাজের মধ্যে অনেক সন্তানরা আছে যারা পিতা মাতাকে গালিগালাজ করে, পিতা মাতাকে অন্যায় ভাবে অশ্লীল কটু কথা বলে, পিতা মাতাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। আছে না নাই? কথা বলেন। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবীর শ্রেষ্ঠ গো ফুল পাখিহীন, এই পৃথিবীর শ্রেষ্ঠ গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? বিশ্বনবী বললেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। বিশ্বনবী বললেন, ও সন্তানরা শোনো, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত রেখে দিয়েছে কে? এজন্য করে খবরদার পিতামাতাকে গালি দেওয়া যাবে না, পিতামাতার নাফরমানি করা যাবে না। আবার রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বললেন, ওয়া কাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল